আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা তুলসী গাবার্ড তিনি একটা তুফান তুলে দিয়েছেন বলা যায় না, তুফানই তুলেছেন। তুফানের ঝাটকা তো ঢাকায় লেগেছে এবং লেগেছে এটা মোটামুটি নিশ্চিত। কারণ হচ্ছে যে এই তুফানটা ওনার প্রকাশিত মানে যে তুফানটা যেভাবে তুলেছেন, এটা তোলার পরপরই অন্তর্বর্তী সরকার সাথে সাথে রিয়েক্ট করেছে। সঙ্গে সঙ্গে মানুষ কখন রিয়েক্ট করে? রিয়েক্ট করার মতন কিছু হলেই তো করে। আচ্ছা, রিয়েক্ট করার মতন ঘটনা হয়েছে কি হয়নি, সত্য না মিথ্যা, সে আলোচনায় পড়ে যাব। তার আগে বলি তুলসী গাবার্ড তিনি সোজাসাপটা যেটা বলেছেন যে বাংলাদেশে তিনি মৌলবাদী উত্থান দেখতে, মানে একেবারে ভাবার্থ করলে মৌলবাদী উত্থান দেখতে পাচ্ছেন। এখানে খেলাফত প্রতিষ্ঠা করার জন্য ইসলামী চরমপন্থী দল কাজ করছে, ক্ষমতায় যেতে চাচ্ছে, এই কথাগুলো তিনি বলেছেন। তো স্বাভাবিকভাবেই কোনো একটা দেশ নিয়ে যখন অন্য একটা দেশের নিরাপত্তা প্রধান এই কথা বলেন, তখন সেই দেশ নিয়ে একটা সেই দেশের একটা রিয়াকশন থাকে। সেই রিয়াকশনটাই আছে। এবং রিয়াকশনটা ছোট করে একটু আপনাদেরকে জানাই যে বলা হচ্ছে ইসলামিক খেলাফতের সঙ্গে জড়ানোর প্রচেষ্টায় নিন্দা জানানো বাংলাদেশ। মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ড ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ডকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আমরা এর আগে আপনাদেরকে এটা জানিয়েছি বিস্তারিত, তারপর একটু মনে করিয়ে দিই। ট্রাম্প প্রশাসন বিশ্বজুড়ে ইসলামী সন্ত্রাসবাদকে পরাজিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় তিনি বাংলাদেশে ইসলামী চরমপন্থা ও সন্ত্রাসী গোষ্ঠীর উত্থানের কথা উল্লেখ করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন ও সহিংসতা নিয়ে যুক্তরাষ্ট্রের গভীর উদ্বেগের কথাও জানান। তার এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। তারা সেই দিনেই রাতের বেলায় প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, আমরা গভীর উদ্বেগ ও দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে তুলসী গাবার্ড বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়ন ও হত্যা এবং দেশে ইসলামী সন্ত্রাসীদের হুমকির মূলে রয়েছে ইসলামী খেলাফতের মাধ্যমে শাসন করার আদর্শ উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন। এই প্রতিক্রিয়াটি বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তি এবং সুনামের জন্য ক্ষতিকর। এটি এমন একটি দেশ যার ঐতিহ্যবাহী ইসলামের অনুশীলন বিখ্যাতভাবে অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ, চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। আমি স্বীকারও করি এই বাস্তবতায়, আবার অস্বীকারও করি। আমি সেই জায়গাতে একটু মতামত দিব। অন্তর্বর্তীকালীন সরকার জানান, গাবার্ডের মন্তব্য কোনো প্রমাণ বা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নয়। তারা পুরো জাতিকে একটি বিস্তৃত এবং যৌক্তিকভাবে তুলে ধরেছেন। বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেও চরমপন্থার চ্যালেঞ্জ মোকাবিলা করেছে। তবে আইন প্রয়োগকারী সংস্থা, সামাজিক সংস্কার এবং অন্যান্য সন্ত্রাস বিরোধী প্রচেষ্টার মাধ্যমে এই সমস্যাগুলো মোকাবেলায় মার্কিন যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে অংশীদারিত্ব অব্যাহতভাবে কাজ করছে। আচ্ছা, এতে বলা হয়, ভিত্তিহীনভাবে বাংলাদেশকে ইসলামপন্থী খেলাফত ধারণার সঙ্গে যুক্ত করার ফলে অসংখ্য বাংলাদেশি যারা শান্তি, স্থিতিশীলতা, অগ্রগতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং বিশ্বজুড়ে তাদের বন্ধু ও অংশীদারদের কঠিন পরিশ্রমকে ক্ষুণ্ণ হয়েছে। বাংলাদেশ যে কোনো ধরনের ইসলামপন্থী খিলাফতের সঙ্গে যুক্ত করার যে কোনো প্রচেষ্টা তীব্র নিন্দা জানায় বাংলাদেশ। আপনার পত্রপত্রিকায় পেয়ে যাবেন রিয়েকশনটা। ছোট্ট দুইটা মতামত শুধু আমার কাছে আছে। একটা হলো, আমরা অনেক অনেক আলোচনা আমাদের এই এই নিজস্ব যে প্ল্যাটফর্ম আছে, ফেসবুক, ইউটিউব, আগে পূর্ণিয়ার খোঁজ, পূর্ণিয়ার খবরের ঘর ফেসবুক পেজ, যেগুলো এখন নাই, তারপরে এখন পূর্ণিয়ার খোঁজ, পূর্ণিয়ার ভিউ ফেসবুক পেজ, বা আমাদের ইউটিউব চ্যানেল পূর্ণিয়ার খোঁজ, পূর্ণিয়ার ভিউ, সেখানে আমরা অসংখ্যবার বলেছি বিবৃতির এই অংশটা খুবই সত্য বাংলাদেশ সরকারের, যে বাংলাদেশে একটা স্থিতিশীল এবং শান্তিপূর্ণ ইসলাম চর্চার দেশ ছিল। আমি অন্তর্বর্তী সরকারের উপরে দায় চাপিয়ে এই 7 মাসে হিসাব করছি না, ইনক্লুডিং আওয়ামী লীগ পিরিয়ড। তার আগে শত শত বছর ধরে বাংলাদেশ সুফি সাধক, দরবেশ, আউলিয়া, পীর, তাদের মধ্যে দিয়ে একটা সম্প্রীতির ইসলামের দেশ ছিল। কিন্তু আস্তে আস্তে ইসলামের যে ডিভাইডেশন, এই ডিভাইডেশন এবং ধর্মকে রাজনীতিকরণ, রাজনীতিকে ধর্মীয় লেবাসের মধ্যে আনা, এই সব মিলিয়ে সেই ক্যারেক্টারটা থেকে কিছুটা আমরা নিজেরা বিচ্যুত হয়েছি কিনা, এবং সেই বিচ্যুতির কারণেই বাইরের এই দেশগুলো তাদের ইচ্ছার কারণেই এখানে ইন্টেনশন পাচ্ছে বা ইন্টেনশন তৈরি হচ্ছে, অথবা তারা সেই সুযোগ নিয়ে আমাদেরকে নিয়ে এখন বাঁকা চোখে দেখছে কিনা বা আমাদের দিকে এইসব বলছে কিনা। আমি সবসময় বলি, আমেরিকা বাংলাদেশে সন্ত্রাসবাদী ছড়ায় গেল তার কিছু যায় আসে না। তার এখানে স্বার্থগত অন্য অর্থনৈতিক ভৌগোলিক জিনিসের কারণেই সে এখানে নাক গলায়। এটা শুধু ডক্টর ইউনূসের শাসনামল না, এটা শেখ হাসিনার শাসনামল না, খালেদা জিয়ার শাসনামল না, সব আমলেই এটা করে। আফগানিস্তান সব কিছুতে মেসাকার হয়ে গেছে, সে তার অভিযান চালায়, অস্ত্র ব্যবসা করে তার ধন সম্পদ, খনিজ সম্পদ নিয়ে টেয়ে সে আবার লেটা চুকিয়ে চলে গেছে আফগান মানুষকে আগুনের মধ্যে ফেলে দিয়ে। এটা যেমন সত্য, আবার এটাও সত্য, বাংলাদেশে যখন কেউ ক্ষমতায় থাকে
তখন যেগুলো তার ভুল ত্রুটি থাকে সেই ভুল ত্রুটির জায়গাগুলো সে না শুধরিয়ে ওই উটের মতো বালির নিচে মাথা দেওয়ার একটা চেষ্টা করে তুফান আসলে। বরঞ্চ তুলসী গাবার্ড যদি একচাটিয়া এক ঢালা অভিযোগ করে থাকেন, বাংলাদেশও কি ঢালাওভাবে বলছে না যে আমাকে প্রমাণ ছাড়া এটা বলেছে, তুলসী গাবার্ডকে প্রমাণ চাক যুক্তরাষ্ট্রে, তাহলে কূটনৈতিক চেইনে যে আমাকে কোন প্রমাণ থাকলে দেন, বা কোন কোন কি পয়েন্ট নিয়ে আপনি কথা বলেছেন সেটা দেন, আমরা সেই জায়গায় আমাদের যদি ঝালাই দেওয়ার থাকে আমরা ঝালাই দিব। আর দ্বিতীয়ত বলছে যে বাংলাদেশ দীর্ঘদিন ধরে আমেরিকার সঙ্গে কাজ করছে, সেটা আমেরিকার আওয়ামী লীগের পিরিয়ডেও করেছে। তাহলে কেন এর বাইরে গিয়ে তুলসী গাবার্ডের কথা বলেছেন? তুলসী গাবার্ডের এই কথা চ্যালেঞ্জ করা নিয়ে সামনে কি ধরনের কি হতে পারে সেই নিয়ে আগামী কন্টেন্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করব। মাঝে শুধু এইটুকুই বলি যে আমার গায়ে ছোট্ট যদি কোনো একটা ইনফেকশন হয়, সেই ইনফেকশনটা ক্যান্সারে আকার রূপ ধারণ করার আগেই সেটার নিরাময় প্রয়োজন, সেটার চিকিৎসা প্রয়োজন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।